মানুষের নেত্রকোনা। আমি শুরুতেই স্মরণ করছি যে গতকাল আপনাদের এখানে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস ছিল, সেখানে যারা বীর শহীদ ছিলেন তাদের নাম স্মরণ করে শুরু করছি আজকে। গতকাল 1971 সালে এই দিনে সশস্ত্র সম্মুখ যুদ্ধে শহীদ হন নেত্রকোনার ডাক্তার আব্দুল আজিজ, ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছা ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, নুরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস এবং জামালপুরের জামাল উদ্দিন। অনেক সময় আমাদের জাতীয় নাগরিক পার্টিকে বলা হয় আমরা 71 ওন করি না, কিন্তু 71ও আমাদের, 24ও আমাদের, বাংলাদেশের সবার। নেত্রকোনার মানুষ কঠোর পরিশ্রমী বলছি কারণ আপনারা যেমন হাওড় বাউরের সাথে পালাগানের সাথে আপনাদের সম্পর্ক আছে, পাশাপাশি আপনারা অনেক কঠোর পরিশ্রম করেন। এই অঞ্চলে বন্যা একটা বাস্তবতা, বন্যা হঠাৎ হয় অকস্মাৎ হয় এমন না, নিয়মিত বিরতিতে বন্যা হয়, আপনাদের ঘর বাড়ি ভেসে যায়, পানিবন্দী থাকেন অনেক বছর ধরে হয়ে আসছে এরকম। আপনাদের যে কর্মক্ষেত্র চাষবাস, মাছ চাষ, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সেই অনুযায়ী যেই প্রস্তুতি আপনাদের থাকা দরকার, যেই ধরনের সাপোর্ট আপনাদের পাওয়া দরকার, যেই ধরনের ত্রাণ কার্য এবং আগে থেকে পূর্বাভাস পাওয়া দরকার, সেরকম ব্যবস্থা আপনাদের জন্য করা হয় নাই, যার ফলে আপনারা বছরের পর বছর শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আপনাদের দুর্বার সাহস, শক্তি এবং যে রেজিলিয়েন্স আছে সেটার মাধ্যমে আপনারা বন্যা মোকাবেলা করেছেন। মোকাবেলা করার মাধ্যমে, কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা বারবার ঘুরে দাঁড়িয়েছেন। কিন্তু রাষ্ট্রের যেই ধরনের সাপোর্ট আপনাদের দেওয়া দরকার ছিল, দেওয়া প্রয়োজন, এখন 2025 সালে এসে বন্যা মোকাবেলা করার জন্য আমাদের রাষ্ট্র থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা এখন পর্যন্ত হয় নাই। আপনাদের এই মাটি থেকে আমাদের আহ্বান থাকবে 2025 সাল এবং এই যে এখনকার যত ধরনের প্রযুক্তি আছে, ক্লাইমেট রেজিলিয়েন্সের ব্যবস্থা আছে, সেই সবগুলো যাতে আমাদের একটা মডার্ন পরিকল্পনা থাকে, যাতে করে একটু সাউন্ডটা যারা করতেছেন একটু যদি একটু বিরতি রাখেন। বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আপনাদের যে ধরনের সাপোর্ট প্রয়োজন সেই ধরনের সাপোর্ট থাকা প্রয়োজন এবং চিকিৎসার ক্ষেত্রেও আপনাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। এইখানে যদি কারো জরুরি পরিস্থিতি হয়, যদি কারো হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, আপনারা এখানে যথাযথ চিকিৎসাটা পান না। এবং এইখানে যে হাসপাতাল আছে সেই হাসপাতালে গেলে যে ওষুধ প্রয়োজন, ওষুধ দেখা যায় বাইরে থেকে কিনতে হয়, সাপ্লাই নাই। এই যে দুর্নীতির একটা চক্রের কারণে আপনাদের যেটা প্রাপ্য, হাসপাতালে গেলে আপনাদের যে ওষুধ পাওয়ার কথা, যে ফ্লুইড পাওয়ার কথা, ডাক্তার ফ্লুইড লিখে দিছে, কিন্তু সেই ফ্লুইড হাসপাতালে নাই, আপনার বাইরের দোকান থেকে কিনতে হবে। কিনে আনার পর্যন্ত যতখানি সময়টা নষ্ট হয়, যেই দুর্নীতির কারণে অনেক সময় এখানে প্রাণনাশও হয়, যেই মৃত্যু অ্যাভয়েড করা যেত সেই মৃত্যু দেখা যায় এই কালক্ষেপণের কারণে, এই ঘোরপ্যাচের কারণে হয় না। যেই দুর্নীতির কারণে মানুষের প্রাণগুলো এভাবে ঝরে যায়, সদর হাসপাতালগুলোতে অব্যবস্থাপনার শিকার হয়, সেই দুর্নীতি বাংলাদেশে আমরা ফেরত যেতে চাই না। এমন স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে টাকার অভাবে কেউ চিকিৎসার অভাবে মারা যাবে না। এই দুটো কথাই থাকলো আপনাদের সাথে। আবার দেখা হবে সংগ্রামের রাজপথে। থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে সমবেত হয়েছেন নেত্রকোনা জেলার কৃতি সন্তান, জাতীয় নাগরিক পার্টির সদস্য ফাহিম রহমান খান পাঠান। এই ব্যক্তিগত যে ফেস্টুন গুলো নিচে নামান, ব্যক্তিগত প্রত্যেকটা ফেস্টুন নিচে নামান, ব্যক্তির নামে স্লোগান দেওয়া, ব্যক্তিগত ফেস্টুন নিচে নামান। আমরা আগামীর বাংলাদেশে পার্টি পলিটিক্স করব, ব্যক্তির পলিটিক্স না। সংগ্রামী সহযোদ্ধারা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সংগ্রামী মুখ্য সমন্বয়ক আমাদের আপসীন নেতা জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। প্রিয় নেত্রকোনাবাসী, আশা করি ভালো আছেন। সবাইকে আসসালাম। প্রিয় নেত্রকোনাবাসী, আমরা সারা দেশে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের নিয়ে প্রত্যেকের দুয়ারে দুয়ারে যাচ্ছি। সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে। কারণ বাংলাদেশে আমরা মনে করি, যদি আমরা একটি নতুন সংবিধান গঠন না করতে পারি, তাহলে বাংলাদেশে খুনি হাসিনা এবং ফ্যাসিস্ট সরকার বারবার ফিরে আসবে। আমরা মুক্তিযুদ্ধ যে হয়েছিল আমাদের, সেখানে যে তিনটি শব্দ ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, এই তিনটি শব্দকে আমাদের 72 সালে আওয়ামী লীগ একদলীয়ভাবে তিনটি শব্দকে বাদ দিয়ে তাদের পরিবার ভিত্তিক, তাদের দলীয় ভিত্তিক একটি সংবিধান বানিয়েছিল। এবং এই সংবিধানে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে তারা গত 50 বছর ধরে বাংলাদেশের মুসলমানদেরকে নিপীড়ন করেছে, আলেম সমাজদেরকে জঙ্গি তকমা দিয়েছিল, আমাদের নারীদের উপর অত্যাচার চালিয়েছে তারা, আমাদের পাহাড়ি ভাইদের উপর অত্যাচার চালিয়েছিল। বাঙালি জাতীয়তাবাদের মধ্য দিয়ে বাংলাদেশে তারা বিভেদের রাজনীতিতে ঠেলে দিয়েছিল। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা যদি শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করতে চাই, তাহলে আমাদেরকে একটি নতুন সংবিধান বানাতে হবে। যেই সংবিধানের সাম্যের কথা থাকবে, যেই সংবিধানে মানবিক মর্যাদার কথা থাকবে, যেই সংবিধানে ন্যায় বিচারের কথা থাকবে, যেই সংবিধানে আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ থাকবে, যেই সংবিধানে আমাদের অধিকারের কথা থাকবে, যেই সংবিধানে আলেম সমাজের অধিকার থাকবে। আমাদের অসংখ্য ভাইকে শহীদ করা হয়েছে, তারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তারা শাপলার মেসাকার ঘটিয়েছিল, তারা বিএনপির অসংখ্য নেতা কর্মীর হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল, জামাতের অসংখ্য নেতা কর্মীকে তারা গুম করেছিল। এই সকল হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। আমরা সকল দল, বিএনপি জামাত থেকে শুরু করে যারা বিভিন্ন সময় কোনো দল করে নাই, রাতে রাতের খাত থেকে বাংলাদেশের খুনি বাহিনী তাদেরকে নিয়ে গিয়েছিল, জেলে পড়েছিল, লাশ সাগরে ভাসিয়ে দিয়েছিল। আমরা তাদের বাংলার মাটিতে বিচার করব ইনশাআল্লাহ। আপনারা জানেন, বর্তমান বাংলাদেশে আমাদের যে সংসদীয় ব্যবস্থা রয়েছে, শেখ হাসিনা মতন একজন খুনি ফ্যাসিস্ট সরকার আমাদের সামনে বারবার ফিরে আসবে, যার হাতে বিচারালয়ের ক্ষমতা, যার হাতে সংসদীয় ক্ষমতা, যার হাতে নির্বাহী ক্ষমতা। এই জন্য আমরা পাওয়ার ব্যালেন্সের চেক করার জন্য পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন চেয়েছি। কিন্তু যারা ফ্যাসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায়, তারা এই বিষয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান, সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকিট নিয়েই ঘরে ফিরবে ইনশাআল্লাহ। প্রিয় নেত্রকোনাবাসী, প্রিয় বাংলাদেশবাসী,
বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো 10টা অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি? আমাদের দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে, পার্শ্ববর্তী আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে। আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে যারা সরকারি প্রশাসনে রয়েছেন, রাজনৈতিক চেয়ারে আসবেন, তাদেরকে বলতে চাই, ভবিষ্যৎ বাংলাদেশে সার্বভৌমত্বের উপর আঘাত আসে এমন কোন অযাচিত সিদ্ধান্ত আপনারা আর নিবেন না। আমি বাবর ভাইকে সম্মান করি, তারা নির্যাতিত নেতা, কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না। কারণ আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই। হাসিনার মতো একজন খুনি ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিল। গত 15 বছরে যারা বিএনপির নেতা কর্মী নির্যাতিত হয়েছিল,